একটু আমাদের এমপি প্রার্থী মহোদয় সংক্ষিপ্ত একটু কথা বলবেন প্লিজ। সবাই একটু সাইলেন্ট থাকুন প্লিজ। আমাদের একটু কথা আছে এখানে। আমরা এখানে আলহামদুলিল্লাহ আমরা এটা এই যে এটার নাম হলো মানিক ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা, ঠিক আছে। এখানে আমরা একটা কমপ্লেন শুনলাম, শুনে আমরা আসলাম। এখানে বেশ কিছু ইরেগুলারিটিস আমরা দেখলাম। এক জায়গায় একসঙ্গে মোরগ মার্কার 2 জন এজেন্ট বসে আছে, পোলিং এজেন্ট বসে, যিনি আগে থেকে সমর্থন দিয়ে সরে গেছে। একসঙ্গে 2 জন, আমরা সেখানে তো যিনি প্রার্থী নাই, তার আবার 2 জন বসে আছে একসঙ্গে 2 জন। আমরা সেটা ভিডিও সহ দিব। তারপরে প্রতীক সহ যে পোলিং এজেন্ট ওরা সব জায়গায় আছে, এটার সঙ্গে আবার এর বাইরে গেঞ্জি পরা, টি শার্ট পরা, জার্সি পরা আরও অসংখ্য লোক ভিতরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু প্রিজাইডিং অফিসার আছে, পুলিশ আছে, তারা এটা কোনো প্রতিরোধ করতেছে। এখানে সম্পূর্ণরূপে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং সকাল থেকে এখানে মিডিয়া কর্মীদের যুক্তি দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? এটা করা হচ্ছে বলে দেওয়া হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। মিডিয়া কর্মী কেন ঢুকতে দেওয়া হচ্ছে, এটা সবচেয়ে বড় কোশ্চেন এখানে। যেখানে আমি গেলাম, যে দেখলাম এই ঘটনা, এবং এখানকার পুরো ইলেকশনটাই পুরো প্রসেসটা আই থিঙ্ক ড্যামেজ করা হয়েছে। এবং আমরা দেখলাম যে বিএনপির জার্সি পরা, ধানের শীষের জার্সি পরা তারা পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসারকে তারা পাত্তেই নিচ্ছে না। প্রিজাইডিং অফিসার বলছে আপনি এটা খোলেন, তারা বলছে আমরা খুলবো না। তাহলে এখানে তারা যে জোর করে সিল মারবে না, প্রিজাইডিং অফিসার তো এখানে কোনো পাওয়ার নাই। তারা তো কোনো প্রতিরোধ করবে না। প্রার্থী নেই স্যার, সেখানে যে 2 জন দিছে, তাহলে নিশ্চয় অন্য কোনো দল থেকে নির্বাচন করছে এদেরকে। না 2 জনই মোরগ মার্কার, আমরা শুনছি সেটা। না, তাহলে একজনকে যে 2টা রিপ্রেজেন্টেটিভ দিছে, তাহলে নিশ্চয় অন্য কোনো দল থেকে দিছে। ভিডিও করে আমরা নিয়ে আসছি কমপ্লেইন লিখব, এবং তারা প্রিজাইডিং অফিসারকে পর্যন্ত মানতেছে না। হাউ ডিয়ার! এটা তাহলে এটা নির্বাচন হবে, এটা তো বাতিল করা উচিত। এইখানে তো তোমরা কি করতেছো দেখো না কেন? এটা আমরা বলেছি না কেন, কিন্তু মিডিয়া কেন ঢুকতে দেবে আমরা জানাবো না কেন? মিডিয়া ঢুকতে দিচ্ছে না এই কারণে বাইরেই সামনে এটা তো কোনো ওই ভিতরে আমি এখানে করবে কেন? রোবট ভাই আনসার বাহিনী কোনো কাজ করতেছে না। স্যার আমরা সামনে তো এখানে সেনাবাহিনী দেখতে পাচ্ছি, তারা কি কোনো সহযোগিতা করছে না? এখন দেখো পরে যাই, ঠিক আছে। এটা